আচ্ছা, সো আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা লগ ইনের পরে প্রোফাইল পেজটাকে দেখতে চাই। ঠিক আছে, সো লগ ইনের পরে প্রোফাইল পেজ দেখতে হলে আমাদেরকে একটা নতুন কম্পোনেন্ট নিতে হবে। তো আগে একটা কম্পোনেন্ট নিয়ে নিই আমরা। কম্পোনেন্ট অথের মধ্যেই আমি নেব প্রোফাইল নামে। সো প্রোফাইল নামে নিয়ে নিলাম এটা কম্পোনেন্ট। আমরা চলে যাচ্ছি কম্পোনেন্টের মধ্যে, প্রোফাইল কম্পোনেন্ট। তাহলে বেসিক যে কাজগুলো করার সেগুলোকে আমরা আগে করে নিই। কনস্ট্রাক্টরটাকে নিয়ে নেব আগেই। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আচ্ছা সার্ভিস লাগবে, আচ্ছা নিয়ে নিই আমরা প্রাইভেট। আচ্ছা এটা পরে নেব, কী লাগবে পরে বুঝে নিই। তবে একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে অনইনিট মেথড লাগবে। কেন লাগবে সেটার ব্যাখ্যাটা করে দিচ্ছি। কারণ আমরা চাই যে এই পেজে আসার সাথে সাথেই প্রোফাইলটা লোড হয়ে যাবে, তাই না? তো সাথে সাথে যদি প্রোফাইল লোড হইতে হয় তাহলে আমাকে কী করতে হবে? অনইনিট মেথডকে অবশ্যই ইউজ করতে হবে, কারণ অনইনিট মেথডই তো এটাকে লোড করবে, তাই না? তো এইখানে আমরা কাজ করব। আচ্ছা, আমি যেটা করি একটা ইন্ডিভিজুয়াল মেথড নিচে বানাই নিই। হ্যাঁ, লোড ইউজার ডেটা, এখানে একটা মেথড বানিয়ে নিলাম আমি আগেই, মানে ইউজার ডাটাগুলোকে আমি এখানে লোড করব আসলে। সো এখানে আমি প্রথম মেথডটাই লিখবো, সেটা হচ্ছে এইটা লিখলাম কি দেখেন, আমি কনস্ট ইউজার ডাটা লোকাল স্টোরেজ গেট আইটেম ইউজার। মানে কি? মানে হচ্ছে খুব সিম্পল, যে আপনাদেরকে একটু আগে দেখালাম যেটা, যে সেটা হচ্ছে যে আমি এখান থেকে যে ডাটাটা আমি এখানে স্টোর করে রেখেছি ওই ডাটাটাকে আমি আগে লোড করতে চাই। তো আমি যখন এটাকে সেট করেছি তখন এটা নাম দিয়েছিলাম আমি কি, ইউজার। তো যখন আমি এটাকে গেট করব তখনও আমাকে সেম নামেই ডাকতে হবে। নাম যদি একটু এলোমেলো হয় তাহলে কিন্তু আপনি ডাটা ডাকতে পারবেন না। তো এই ডাটাটাকে আমরা ডেকে নিলাম। হ্যাঁ, তো এবার আমরা একটা ইফ চালায় জাস্ট দেখব। আচ্ছা, এটা দেখতেছি। সো এখানে আমরা দেখতেছি ইউজার ডাটা, মানে এই যে ইউজার ডাটাটা সেটা আছে কি না, মানে আসলে কোনো ডাটা আমরা খুঁজে পেলাম কি না। যদি পাই তাহলে সেই ডাটাটাকে আমরা জেসন করে পার্স করে ইউজার ডাটায় বানাবো। মানে এই ডাটাটাকে আমরা আবার একটু ভেঙে রেডি করব যেন এই ডাটাটাকে আমরা অ্যাঙ্গুলার দিয়ে আবার পড়তে পারি। ওকে, এই যে ইরোডটা দিতেছে, কারণ একটা ভ্যারিয়েবল আমার দেওয়া হয়নি, আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। আমি দিলাম লগড ইউজার এনে দিলাম, মানে যে কোনো ডাটা টাইপ হইতে পারে, বুঝতে পারছেন তো? যে কোনো ডাটা টাইপ হইতে পারে। তো যেন আমরা এনে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার রাউটার লাগবে, তাহলে এবার আমি রাউটারে দিয়ে দিই। সো প্রাইভেট রাউটার ROUTER রাউটার 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 রাউটার। সো আমরা রাউটার নিয়ে নিলাম। যদি ডাটা পাই তো গুড, তাহলে আমরা এটাকে ঠিকঠাক করব। আর যদি ডাটা না পাই মানে তাহলে তাকে আমরা ঘুরে ফিরে আবার লগ ইনে নিয়ে আসবো, মানে লগ ইন পেজেই তাকে আমি ধরে রাখবো, অন্য পেজে আমি যেতে দিচ্ছি না তাকে। ঠিক আছে, তো মোটামুটি এতটুকু দিয়ে আমার প্রোফাইল লোড করার চেষ্টা করব। তারপরে এবার আমি লিখতেছি, যেটা লিখবো সেটা হচ্ছে লগ আউট মেথড। লগ আউট মেথড ভেরি সিম্পল। লগ আউট মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে সেটা হচ্ছে লগ আউট করার সাথে সাথে আমার এখানে যে ডাটাটা সেভ করা আছে এই ডাটাটা এটা মুছে ফেলবো, এটা এখানে রাখা যাবে না। ঠিক আছে, তো এটা মোছার জন্য কী লিখতেছি দেখেন, আমরা লিখলাম লোকাল স্টোরেজ রিমুভ আইটেম, যে আইটেমের নাম ইউজার, তাহলে এটাকে সে রিমুভ করবে। এটা হচ্ছে লগ আউটের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে আমাদেরকে আবার ঘুরায় ফিরে এসে লগ ইন পেজের মধ্যে নিয়ে আসবে। ডাটাটাকে এভাবে পড়া যাবে না, তো পড়া যাবে না বলেই আমরা বলতেছি যে আবার তুমি জেসনে কনভার্ট করে দাও, কনভার্ট করে তুমি সেটাকে যে লগ ইউজার আকারে জমা করে রাখো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা লগ ইউজার থেকে ডাটা নিয়ে তাকে আমরা HTML এ পাঠাবো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, কী ডাটা যাবে সেটা হচ্ছে ব্যাপার। স্যার, আমরা যখন ফেসবুকে ঢুকি বা আমরা প্রোফাইলে যখন ক্লিক করি তখন কি দেখি? আমরা আমাদের নাম দেখি, আমাদের ছবি দেখি, মানে আমরা যে ইনফরমেশনগুলো দিয়ে রাখছি সেগুলো আমরা দেখি। তো এইখানেও আমরা রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলোকেই দেখতে পাবো আপাতত।
চাইলে আমরা পরে সেটাকে কম বেশি করতে পারবো। সো আমি এবার দেখানোর ব্যবস্থা করি। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে HTML বানাইতে হবে। সো HTMLটা বানিয়ে নেই। তাহলে আমরা আমাদের জেনারেট করা HTML যে কোডগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দিলাম, ভেরি সিম্পল কোড। সো এখানে আমরা কি দেখাবো আসলে, তো শুরুতেই আমরা একটা ইমেজ দেখাবো। ইমেজটাকে আমরা রাউন্ডেড করে দেখাবো, তারপর ইউজারের নাম দেখাবো, ইউজারের ইমেল দেখাবো, আর একটা দাগ থাকবে। দাগের পরে আমরা দেখাবো নেম ইকুয়ালস টু আবারও ইউজার নেম, ইমেল ইকুয়ালস টু ইউজার নেম, এগুলো দেখানো যাবে। ফোন নাম্বার দেখাবো, আবারও পাসওয়ার্ড দেখাবো তাকে। আর একটা বাটন থাকবে, সেই বাটনটার নাম হচ্ছে লগ আউট বাটন। এই লগ আউট বাটনে মূলত আমরা এই লগ আউট মেথডটাকে কল করে দিছি। যদি কেউ লগ আউট করতে চায় ওখানে ক্লিক করে লগ আউট করে বের হয়ে যাবে। ওকে, সো এই ছিল তার HTML। তো একটু CSSও আছে, সেটা আমরা একটু অ্যাটাচ করি। CSSটাকে অ্যাটাচ করে দিচ্ছি, CSS আইসা। ওকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এটা কাজ করবে আশা করতেছি। আচ্ছা, তার একটা কাজ ভুল করে রাখছি, লগ ইন TS যেতে হবে আমাকে, একটু লগ ইন TS। ওকে, তো লগ ইন সাকসেসফুল হলে আমরা এবার যাব কোথায়, প্রোফাইলে। হ্যাঁ, এই যে রাউটার করবো স্যার এখনই। সো আমাদের রাউটার করতে হবে, কারণ প্রোফাইল কখন আসবে সেটা বলে দিতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি রাউটার TS। সো এখানে আমরা URL দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের কম্পোনেন্টকে কল করে দিচ্ছি। প্রোফাইল বানান কি ভুল করছিলাম নাকি? আচ্ছা, যাক, যা হয়েছে। সো দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, আমরা প্রোগ্রামটাকে রিরান করব। তাহলে NGS প্রোগ্রাম রান হয়েছে, আমরা দেখি এখানে যাই। তাইলে আমরা যেহেতু আসলে কোনো রাউট এখনও করি নাই, আপাতত আমরা হাতে লিখে নিচ্ছি। হ্যাঁ, লগ ইনে এসে আমরা লগ ইন করি। ও আমাদের তো আবার ডিভিজেশনটা লাগবে, তাইলে ডিভিজেশন এলো পাসওয়ার্ড কপি। সো যদি পাসওয়ার্ড ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে প্রোফাইলে নিয়ে যাওয়ার কথা, দেখি নিয়ে যায় কি না। লগ ইন সাকসেসফুল, আমাদেরকে প্রোফাইলে নিয়ে যায় নাই, আমাদেরকে অল টিচারে নিয়ে আসছে। তার মানে কোনো কারণে আমাদের ফাইল সেভ হয় নাই মনে হচ্ছে। আচ্ছা, আমি আরেকবার সেভ করে নিলাম। আরেকবার লগ ইনের পেজটাকে আরেকবার চেক দিয়ে রাখি, ভুল হতেই পারে। সো লগ ইন TS আরেকবার গেলাম, /প্রোফাইল, ঠিক আছে না? আচ্ছা, স্ল্যাশ একটা দিয়ে দিলাম, না দিলেও হয়, তাও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার কাজ করি, আবার কষ্ট করে একটু লগ ইনে যাই, কিছু করার নাই। দিলাম, পাসওয়ার্ডও দিলাম, লগ ইন সাকসেসফুল। এই যে নিয়ে আসছে, কিন্তু সে ডাটা পড়তে পারে নাই। কেন পড়তে পারে নাই চলেন এবার সেটা চেক করি আমরা। তাহলে আমাদের ছোট্ট কোনো একটা ভুল আছে এখনও। হ্যাঁ, এখানে কিন্তু ডাটা আছে, কিন্তু ও ডাটা পড়তে পারে নাই। কেন পড়তে পারে নাই এটা আমরা করে দেখে আসি। এবার ফাইল TS চলে যাব আবারও, লোকাল স্টোরেজ, গেট আইটেম। আচ্ছা, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে বলছি যে একটু পরপর কনসোল চালাবো, দেখবো আসলে ডাটা এই পর্যন্ত আসতেছে কি না। যদি এই পর্যন্ত আসে তাহলে আমরা পরবর্তীতে ডাটা নিতে পারবো বলে আশা করতেছি। আমি একটু রিফ্রেশ করলাম, ইন্সপেক্টে গিয়ে আমি একটু কনসোলে যাই। সো এই যে আমাদের এখানে এরর দিচ্ছে, ডাটা এখানে লোড হচ্ছে না, বলছে মেথড নট ইমপ্লিমেন্টেড এট ওহো। আচ্ছা, একটা বড় গাধামি করছি, সেটা হচ্ছে এই মেথডকে তো আমরা ডাকিই নেই। ডাকতে হবে না অনিটের মধ্যে, যেটা আমাদের তানবীর ভুল করছিল আর কি, সেটা আমি করলাম আর কি। যাক, ডাটা চলে আসছে। আচ্ছা, এই যে লগ আউট করলাম। এবার চলেন আমরা দেখি যে আমাদের এটা কাজ করতেছে কি না। এই যে দেখেন, লোকাল স্টোরেজে কোনো ডাটা নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আবার লগ ইন করি। ও সরি, এটা তো না, কই ডিভিজেশন, এই যে এটা কপি, এই লগ ইন, ওকে, এই দেখেন নিয়ে আসছে। আচ্ছা, এবার যেটা করি, আমি আরেকটা রেজিস্ট্রেশন করবো। আচ্ছা, এটা লগ আউট করে নিই, আরেকটা রেজিস্ট্রেশন করে দিই। আর এই যে দিয়েছিলাম না মনে নাম, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের রেজিস্ট্রেশনে আমরা আমাদের বদরুল সাহেবকে রাখি। বদরুল, পাসওয়ার্ড 1 2 3 4 রাখলাম, আপাতত সহজ করে রাখলাম। বদরুলের একটা ছবি লাগবে না? বদরুল আমের ছবি পাইছি একটা, দেখি ডেস্কটপে মনে হয় রাখছিলাম। এই যে বদরুল সাহেবের ছবি পাইছি। ওকে, সব ঠিকঠাক আছে। সো রেজিস্টারে ক্লিক করলাম।
আচ্ছা, আমার আমার কিন্তু ক্লিক নেয়নি, দাঁড়ান, কোনো ইরর দিচ্ছি কিনা দেখি। ইন্টারনাল সার্ভার ইরর, JSON সার্ভারটা বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা, আমরা একবার রান করি। ওকে, রান হয়েছে। এবার আমরা রেজিস্ট্রেশন করি। আচ্ছা, রিলোড করে নিই একটু। হ্যাঁ, আচ্ছা, আগে বোধ ছবিটা নিয়ে নিই। এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম। হ্যাঁ, পাসওয়ার্ডটা মনে রাখেন। ছবি তো দিলামই, রেজিস্টার। এখনও ইরোড দিচ্ছে। আচ্ছা, কি ইরোড? ছবিটা বড় হয়ে গেছে, মানে যে ছবিটা আমরা দিছি অনেক বড় সাইজের হয়ে গেছে আসলে। আচ্ছা, ছবিটা তাহলে আপাতত চেঞ্জ করে অন্য কিছু দেয়, আর কি করবো। আচ্ছা, আইডিবির লোগোটা দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, ওকে। সো এবার দেই। হ্যাঁ, এবার নিচ্ছে, ঠিক আছে। ছবিটার সাইজটা বড় হয়ে গেছিল। আচ্ছা, যাক, তাহলে আমরা এবার লিয়াতে যাই, লগ ইনে যাই। লগ ইন। সো বদুলের ইমেল, পাসওয়ার্ড দিয়েছিলাম 123456 না? ওকে, লগ ইন সাকসেসফুল। এই যে বদুলের ইমেজে নিয়ে গেছে। ওরে আল্লাহ, ছবি অনেক বড় হয়েছে। আচ্ছা, যাক, যদিও ছবি আমরা এইভাবে আলটিমেটলি রাখবো না, আপাতত দেখানোর জন্য আর কি দেখলাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের লগ ইন কিন্তু হয়ে গেল, প্রোফাইলও আমরা সাকসেসফুলি দেখতে পারতেছি।